মাশাআল্লাহ সবজিগুলা হয়ে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন কিছুদিন আগে আপনাদেরকে দেখাইছিলাম যে এখনো পুরাপুরি হয় নাই। আর আজকে একটু দেরি করে ফেললাম খেতে আসার জন্য। মাশাআল্লাহ দেখেন প্রত্যেকটা গাছে ফুল ছেড়ে ফেলছে। আর ওই মাঝখানে যেগুলা দেখাইছিলাম ধনিয়া পাতা এগুলা কিন্তু হয়ে গেছে। আপনারা কি দেখতে পাচ্ছেন কিনা জানি না। এই যে দেখেন প্রত্যেকটা জায়গায়, জায়গায় ধনিয়া পাতা হয়ে গেছে। আমি আপনাদেরকে সাইড থেকে দেখানোর চেষ্টা করছি। রমজানের বাকি কিছুদিন ভাই, এর মধ্যে যদি সবজি হয়ে যাচ্ছে মাশাআল্লাহ। আমি বলেছিলাম না রমজানের আগে, আগে সবজি হবে। দেখতে পাচ্ছেন ধনিয়া পাতাগুলো হয়ে আছে আর কুমড়া গাছে কিন্তু ভাই ফুল ছেড়ে দিছে। আপনারা কি দেখতে পাচ্ছেন? খেয়াল করলে দেখতে পারবেন। প্রত্যেকটা জায়গায় একটু খেয়াল করে দেখেন প্রিয় ভাই। আমাদের ওই যে ওই পর্যন্ত পুরা খেতে একেবারে পানি দেয়া করে দেওয়া হয়েছে যেন তাড়াতাড়ি সুন্দরভাবে হয়ে যায়। এই যে দেখেন প্রত্যেকটা পাড়ে, পাড়ে আমাদের মরিচ গাছের চারা আছে। এই দিক দিয়ে ধনিয়া পাতা লাগানো হয়েছে। আর কুমড়া গাছের চারাগুলো আমরা এভাবে পাতাগুলো আগায় সামনে দিয়ে দিকে দিয়ে দিচ্ছি। আর ওইদিকে রশি বেঁধে দিয়েছি। কারণ এটা যেন হলে সহজে আমরা ওইখানে দিয়ে দিতে পারি। সেজন্য একেবারে ওই মাথা পর্যন্ত পুরো জায়গাটার মধ্যে আমরা সবকিছু ঠিক করে ফেলেছি। আপনারা কি দেখতে পাচ্ছেন ভাই? বলেছিলাম না রমজানের আগে ইনশাআল্লাহ হয়ে যাবে। তো মোটামুটি অনেকটা হয়ে আসছে। হয়তো আর কিছুদিনের মধ্যে কুমড়া হয়তো দেখতে পারবেন, তখন আপনাদের সাথে ওইগুলো শেয়ার করব। আমি ভাই বলছিলাম যে পরিশ্রম করলে কখনোই না কিছু মানে হারাইতে হয় না, ঠকানো যায় না। এই জমিটা একটা সময় ঘাস ছিল, গরুর ঘাস। এখনো কিন্তু এই জমিটা গরুর ঘাসে আছে। আপনাদেরকে আমি প্রত্যেকটা ভিডিওতে একটা মেসেজ দিই যে ভাই এই গরুর জমির কারণে এই ঘাস, আর এইটা হচ্ছে আমার ফসলের সবজি, ঠিক আছে? তো এই আঙ্কেল আজকে বিকালে আসবে, তার সাথে কথা বলার চেষ্টা করব। আর এই দিক দিয়ে দেখেন প্রত্যেকটা গাছে ফুল ছেড়ে ফেলছে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। একটু দেখেন না ভাই, আমি আপনাদেরকে বলেছিলাম ঠিক আছে, ভালো নিয়ত করলে আল্লাহ কবুল করে, সত্যি কথাই। একেবারে ওই প্রত্যেকটা গাছের দিকে তাকায় দেখেন যে প্রত্যেকটা গাছে ফুল আছে। হ্যাঁ, আবার আশা করি যে খুব তাড়াতাড়ি এগুলোর মধ্যে মানে ছোট ছোট কুমড়া গাছের ওই যে ফল ওইগুলো হবে, ঠিক আছে? ওই যে কুমড়ার যেই ছোট ছোট আছে না, ওইগুলো হলেই দেখবেন বড় হবে। এই যে দেখেন ফুলটা দেখছেন ভাই, এগুলোর মধ্যে কত সুন্দর হয়ে আসে গাছগুলো। আর এই জমিগুলো করে দেওয়া হয়েছে পানি দিয়ে, একেবারে সুন্দর কোবায় কোবায় দেওয়া হয়েছে, যে সুন্দর একেবারে আপনার ফসলগুলো সুন্দরভাবে উঠে। আর ধনিয়া পাতা মাঝখানে মাঝখানে লাগানো হয়েছে যেন জায়গাটা খালি না থাকে, এই জন্য ওইভাবে সিস্টেম করা হয়েছে। আলহামদুলিল্লাহ এখন মনে করেন যে মাঝখানে মাঝখানে ধনিয়া পাতা উঠে গেছে। আর আমি এখন আছি গরুর ঘাসের জমিতে। আর এই যে এই জমিটা আর কি পুরোটাই আপনার ওই পর্যন্ত ওই ওই সাইড দিয়ে কি হয়েছে আপনাদেরকে আমি সামনে ওই সাইড দিয়ে দেখাবো। আর যখন ভাই কুমড়া হবে ইনশাল্লাহ ওইগুলো তো দেখাবোই। এই যে দেখেন অলরেডি কুমড়া গাছের ফুল ছেড়ে দিছে, এই যে ছোট ছোট। খেয়াল করে দেখেন এই গাছটার মধ্যে 3টা ফুল দেখতে পাচ্ছি আমি, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। আর এইখান থেকে শুরু করে একেবারে ওই পর্যন্ত সব কটা গাছের মধ্যেই মোটামুটি ছোট ছোট ফুলগুলা ছেড়ে দিয়েছে। এই যে দেখেন, ওই যে দেখেন ছোট ছোট ফুল কুমড়া গাছের ভিতরে প্রত্যেকটা গাছে। তো সবাই একটু দোয়া করবেন যেন রমজানের আগে আগে যদি সবজিগুলো হয় তাহলে বাজারে খুব কম দামে সবজিগুলো কিনতে পারবে মানুষ। তাহলে কী হবে যে সবার জন্যই ভালো হবে। রমজান মাসে কিন্তু আকাশ ছোঁয়া দাম থাকে সবজি, কিন্তু না ভাই এই সবজিগুলো আপনারা দোয়া করবেন যেন সবাই, তারা যারা আমাদের আঙ্কেল আছে তারা যেন কম দামে সেল করতে পারে। আর কারণ তাড়াতাড়ি হলে তারা কম দামে সেল করবে, কারণ তারা তো একেবারে খেতে থেকে নিয়ে বিক্রি করবে, তারা তো আর বাজার দরে বিক্রি করবে না। সবার জন্য উপকার হবে এই এলাকার যত মানুষজন আছে। আর আমি মনে করি এটা ভালো, প্রত্যেকটা এলাকায় যদি এরকম জমিতে মানে চাষ করা হয় তাহলে মনে করেন যে খুব ভালো হয়। আর এখানে আমি প্রায় প্রায় ঘুরতে আসি, আর আপনার সাথে আমি আপডেটটা জানাই যে কী হইতেছে, ক্ষেতের কী অবস্থা। আসলে ভাই খালি জমি রেখে তো লাভ নাই, মানে প্রত্যেকটা জায়গায় চেষ্টা করতে হবে। আপনি যদি চেষ্টা না করেন তাহলে আপনি কিছুই করতে পারবেন না। আর আপনার বাড়ির পাশে অনেক জমি খালি পড়ে থাকে, খালি জমি রাখার কোনো প্রয়োজন নেই আছে। তো দেখবেন যে আপনার যে খালি জমিটা আছে ওটার মধ্যে আপনি কোনো কাজ করেন, হ্যাঁ মানে কি যে কোনো একটা কিছু লাগান। একটা যদি মরিচ গাছও লাগান, একটা মরিচ হইলে ওই মরিচটা আপনার কোথা থেকে আসে? জমিটা তো খালি ছিল, কিন্তু গাছ লাগালে তো একদিনে ফল হয় না, চেষ্টা করতে হবে। আঙ্কেল অনেকটা করছে, বিকালবেলা প্রত্যেকটা খেতে খেতে পানি দিত, কিন্তু ওই দিনকে একেবারে পুরো জায়গাটা ক্লিয়ার করে ফেলছে। আমি অনেকদিন মানে ছিলাম না এখানে, অনেক দূরে গিয়েছিলাম। সামনে আপনারা অন্য ভিডিওগুলো পাইবেন, ঠিক আছে? আমি অনেক জায়গায় গিয়েছি, ওইগুলো শেয়ার করবো। আর আমার এটা তো শেয়ার করতে হবে, কারণ এটা আপনারা আগের ভিডিওতে দেখেছি, অনেকক্ষণ সময় নিয়ে আপনারা ভিডিওটা দেখছিলেন। তো এই আপডেট তো অবশ্যই জানানো আমার দরকার, এই জন্য আপনাদের কাছে পুরো ক্ষেত নিয়ে আপডেট দিলাম। আর ওই দিক দিয়ে ঝাঁকা একটা বেঁধে দেওয়া হয়েছে, কারণ ওই ঝাঁকা ওই পাশে আরেকটা ঝাঁকা আছে, এটা করলা গাছের ঝাঁকা, ঠিক আছে? প্রত্যেকটা জায়গায় জায়গায় বেঁধে দেওয়া হয়েছে। তো সবাই ভালো থাকেন, আর সামনে সবাই একটু দোয়া করবেন ফল হইলে, যেমন কুমড়া হইলে, ধনিয়া পাতাগুলো আর একটু বড় হইলে ওইগুলো জানাবো। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন। সামনে আরও ক্ষেতের আপডেট নিয়ে আসতেছি, আর ভালো ভালো ভিডিও আসতেছে। আর আপনারাই জানাবেন যে কবে ফল হলে ভালো হয়, সবাই একটু দোয়া করবেন।